আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিষয়ভিত্তিক ফ্ল্যাশ কার্ডগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব ফ্ল্যাশ কার্ড 13 বাংলাদেশ বিষয়াবলী থেকে। বাংলাদেশ পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখছি। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার। বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5,138 কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে ভারত ও মিয়ানমার। মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত বাংলাদেশের রাঙ্গামাটি জেলা। বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে রাঙ্গামাটিতে। এবার বাংলাদেশের সমুদ্র বিজয় সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের অর্থাৎ কন্টিনেন্টাল শেলফ সীমা হবে ভিত্তিরেখা হতে 200 নটিক্যাল মাইল। ইইজেড বলতে বোঝায় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় 14 মার্চ 2012 সালে। বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা থেকে দেখব বঙ্গবন্ধুর শাসন আমল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 7 এপ্রিল 1973 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার হচ্ছেন মোহাম্মদুল্লাহ। ফ্ল্যাশ কার্ড 14তে থাকবে গণতন্ত্রের পুনঃযাত্রা, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক। ফ্ল্যাশ কার্ড 14 দেখতে myclassroombt.com এই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। তারপরে 01745141214 এই নাম্বারে 30 টাকা বিকাশ করে অথবা নগদ করে আপনি কোর্সেসে গিয়ে কোর্সটি কিনে নেবেন। তাহলে আপনি ফ্ল্যাশ কার্ড 14 থেকে গণতন্ত্রের পুনঃযাত্রা, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এর 3টি অপশন দেখে নিতে পারবেন এবং সেখানে চাইলে আপনি কুইজও করতে পারবেন। তাহলে চলুন ফ্ল্যাশ কার্ড 15 দেখে নিই। 15তে রয়েছে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন সাধারণ পরিষদে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1986 সালে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হলেন হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ জাতিসংঘের স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে এ পর্যন্ত 2 বার। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশ। বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে ইউনেস্কো। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানটি। বঙ্গবন্ধুর পাণ্ডুলিপিবিহীন ও অলিখিত 7 মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে অন্তর্ভুক্ত করে, আর এটা অন্তর্ভুক্ত করে 30 অক্টোবর 2017 সালে। চলুন ফ্ল্যাশ কার্ড 17 দেখে নিই। এখানে রয়েছে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত সংক্ষিপ্ত সাজেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলাদেশের অস্থায়ী সংবিধানের আদেশ জারি করা হয় 1972 সালের 11 জানুয়ারি। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়
16 ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন, এটি সংবিধানের 6(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে। শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে বাংলাদেশ সংবিধানের 17 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে হতে হবে 35 বছর। আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির কর্তৃত্বের ওপর। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। আইন প্রণয়ন করে থাকেন আইনসভা। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে 350 জন। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় 60 জন সদস্যের উপস্থিতিতে। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকা বাধ্যতামূলক। সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। বাংলাদেশের সংবিধান প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশ হয়েছে 117 অনুচ্ছেদে। নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগদান করেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল 5 বছর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ হচ্ছে 5 বছর। বাংলাদেশের নির্বাচনে ভোটারের ন্যূনতম বয়স হবে 18 বছর। সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, সরকারি কর্ম কমিশন। এই সবগুলি প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এবার ফ্ল্যাশ কার্ড 17-তে থাকছে জাতীয় বিষয়াবলী, নির্বাহী শাসন বিভাগ, স্থানীয় সরকার ব্যবস্থা। ফ্ল্যাশ কার্ড 17 দেখতে আগের মতো myclassroombd.com ওয়েবসাইটটিতে সাম্প্রতিক আপডেট কোর্সটি কিনে নেবেন। সাম্প্রতিক আপডেট কোর্সটির মূল্য হচ্ছে 30 টাকা মাত্র। বিকাশ করে আপনি ওয়েবসাইট থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে অ্যাড টু কার্ট করে আপনি কোর্সটি কিনে নেবেন। তারপর আপনি এই অংশের অর্থাৎ 1 থেকে 17 পর্যন্ত সম্পূর্ণ অংশের PDF দেখতে পাবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।